আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আমি মাহানাজ আক্তার, প্রভাষক বাংলা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ, সংসারে গড়িব এক নতুন সমাজ। মানুষের মাঝে কভু রবে না বিদ্বেষ, সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। হিংসা দেশ রহিবে না, কেহ কারে করিবে না ঘৃণা, পরস্পরে বাঁধি দেব প্রীতির বন্ধনে। বিশ্বজুড়ে এক সুরে বাজিবে গো মিলনের বীণা। ভালোবাসার শক্তি অসীম, ভালোবাসা ছাড়া পৃথিবীর সব অজেয় ক্ষেত্র জয় করা সম্ভব নয়। কবিতা অংশটুকুতে কবি সবাইকে ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। কবি এখানে আত্মপর ভেদ না করে সবার এক সম্মিলিত নতুন সমাজ গঠন করার কথা বলেছেন। কবি মানুষের মাঝে কোনো বিচ্ছেদ কামনা করেননি। তিনি চান সর্বত্র একটা মৈত্রীর ভাব বিরাজ করুক। এই ভাবটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতার মধ্যে আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সেই কবিতাটি হলো কবি আহসান হাবীবের সেই অস্ত্র। আজকে আমরা আলোচনা করব আহসান হাবীবের সেই অস্ত্র কবিতাটি নিয়ে। তো প্রথমে আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নিই। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। সেই অস্ত্র কে লিখেছে? আহসান হাবীব। আহসান হাবীবের জন্ম 1917 সালে 2 জানুয়ারি। বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রাম। আগে এটা ছিল বৃহত্তর বরিশালে। এখন 1917 সালে 2 জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলার পিরোজপুর জেলার এখন পিরোজপুর জেলা হয়েছে। শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 1985 সালে 10 জুলাই। তার পিতা হামিদউদ্দিন হাওলাদার, মাতা জমিলা খাতুন। তিনি যখন স্কুলে পড়েন তখনই তার কবিতা লেখার হাতে খড়ি, অর্থাৎ স্কুল জীবনেই কবিতা লেখার হাতে খড়ি। তিনি যখন বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত তখন
তাকে ভাগ্যান্বেষণে কলকাতায় যেতে হয়েছে। বরিশালে ব্রজমোহন কলেজে অধ্যয়নকালে কলকাতায় গমন করেছেন। প্রথম জীবনে তিনি নানা রকম পেশা অবলম্বন করলেও শেষ পর্যন্ত তিনি পেশা হিসাবে সাংবাদিকতা বেছে নেন। প্রথম দিকে একটু অংশ মুছে দিচ্ছি। পেশা সাংবাদিকতা। দৈনিক বাংলা, তৎকালীন দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা অর্থাৎ তৎকালীন সেই দৈনিক পাকিস্তান পত্রিকার তিনি সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্য সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, দু হাতে দুই, আদিম পাথর, দুই হাতে দুই আদিম পাথর, আর হলো মেঘ বলে চৈত্রে যাবে। এছাড়াও তিনি উপন্যাস এবং শিশুতোষ লেখার ব্যাপারেও আগ্রহী ছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা মূল লেখার মধ্যে প্রবেশ করি। সেই অস্ত্র, আহসান হাবিব। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। এখানে কবি সেই অস্ত্রের কথা বলেছেন, সেই অমোঘ অস্ত্র, যে অস্ত্র কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না, যে অস্ত্র কোনো প্রাণনাশ করে না, কোনো সমাজকে ধ্বংস করে না। কবি সেই অস্ত্রকে ফিরিয়ে দিতে বলেছেন। কবি সেই সুসভ্যতা গড়ে তোলার জন্য সেই হাতিয়ার বা সেই অস্ত্র ফিরে পেতে চান, যা দিয়ে তিনি
তার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন, সেই সভ্যতার সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমোবে। কবির এই হাতিয়ার বা এই অস্ত্র যদি উত্তোলিত হয় তাহলে জগতের সমস্ত হাতিয়ার নতমুখী হয়ে পড়বে। আনত, আনত মানে নতমুখী। প্রকৃতির অরণ্য সে আজকের তুলনায় হবে আরো সবুজ, সতেজ, কেননা এই অস্ত্র কোনো মারণাস্ত্র নয়। হয়ে উঠবে নদী আরো বেশি উপকারী, মানুষের বন্ধু। আর মুক্ত বিহঙ্গরা অর্থাৎ পাখিরা আপন মরণে আবাসে নির্বিঘ্নে ঘুমাতে পারবে। বৃক্ষ নিধন, নদী ভরাট, পাখি শিকার এসব বন্ধ হবে। কবি সেই অস্ত্রকে চেয়েছে যে অস্ত্র উত্তোলিত হলে এই অরণ্য হবে আরো সবুজ, পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাখা করবে না গৃহস্থালী। কবির প্রত্যাশিত এ হাতিয়ার যদি উত্তোলন করা হয় তাহলে ফসলের মাঠ আর জলে পুড়ে ছারকার হবে না, বৃক্ষ ফসল শূন্য হবে না, জীর্ণ দশায় পড়বে না কৃষকের ঘর গৃহস্থালী, খাখা করবে না গৃহস্থালী। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না সেই ট্রয় নগরী। সেই হাতিয়ার কবি ফিরিয়ে দিতে বলেছেন, সেই অস্ত্রকে কবি ফিরিয়ে দিতে বলেছেন, যে অস্ত্র দেশব্যাপী ছড়িয়ে দিলে মানবতা ভুলণ্ঠিত হবে না, মানুষের উপর কল্যাণ ধারা নেমে আসবে, সামান্য সময়ের ব্যবধানে লাখো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে না। কেননা মারণাস্ত্র যদি নিক্ষেপ করা হয় তখন কি হয়, লক্ষ লক্ষ প্রাণ হারায়, লক্ষ লক্ষ মানুষ তার প্রাণ হারায়, আবার সব সম্পদ, ফসল, পাখি তার নীড় হারায়, সব জীব জন্তু জানোয়ার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কবি এই মারণাস্ত্র বলেননি, এই অস্ত্র হলো ভালোবাসার অস্ত্র। এই ভালোবাসার অস্ত্র যদি উত্তোলিত হয় তাহলে ফসলের মাঠ হবে সবুজ, পাখিরা নীড়ে আর নির্বিঘ্নে ঘুমাবে, সে বিহঙ্গরা নির্বিঘ্নে তার নীড়ে ঘুমোবে। মানব বসতির কোনো স্থান চির পঙ্গু বিকৃতির দেশে পরিণত হবে না, আমাদের চেতনা জুড়ে তাদের আত্মা কেঁদে ফিরবে না। সেই ট্রয় নগরীর কথা বলা হয়েছে, যে ট্রয় নগরী বিধ্বস্তের মতো নির্মমতা, ট্র্যাজেডি আর কোথাও সৃষ্টি হবে না। সেই ট্রয় নগরী যুদ্ধ বিধ্বস্তের পরে সেই ট্রয় নগরীর অবস্থার কথা এখানে বলেছেন কবি, সেই ট্রয় নগরীর মতো হবে না, কেননা এটা মারণাস্ত্র নয়। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, অবিনাশী মানে চিরন্তনী, আমি ওই চিরন্তনী হাতিয়ার বা অস্ত্রের প্রত্যাশী, সেই অস্ত্রকে আমি ফিরে পেতে চাই। কবি সেই অস্ত্রকে ফিরে পেতে চান, যে অস্ত্রের যে হাতিয়ারের ক্ষমতার কাছে মানুষে যুদ্ধ বিগ্রহ, ঘৃণা, বিদ্বেষ, আত্ম অহংকার, জাত বৈষম্য বারবার পরাজিত হবে। হ্যাঁ, এই জন্যে বলেছে যে জাত্যভিমানকে, সেই জাতের যে বৈষম্য, হ্যাঁ, কে উঁচু জাত কে নিচু জাত, এসব কিছু সেই পরাজিত হবে সেই ভালোবাসা নামক অস্ত্রের কাছে। কবি সেই ভালোবাসা নামক অস্ত্রের কামনা করেন। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সে অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো।
অন্য দেশ ও রাজ্য দখল করে আধিপত্য বিস্তারের যে ঘৃণা, ইচ্ছা, স্পৃহা, লোভ, সেই অস্ত্রকে নিশ্চিহ্ন করে দেবে এই ভালোবাসা নামক অস্ত্রটি। এই অস্ত্রটি যদি উত্তোলন করা হয় তবে এসব কিছু নিশ্চিহ্ন করে দেবে। বিপরীতক্রমে জগতের মানুষকে সমস্ত মোহমুক্ত করে, বিচ্ছিন্নতার হাত থেকে বাঁচিয়ে এক সারিতে এনে দাঁড় করায়। কবির সেই অবিনশ্বর হাতিয়ার, অমোঘ অস্ত্র, সেই ভালোবাসা নামক অস্ত্রটি কবি বারবার কামনা করেছেন। তিনি এই ভালোবাসার অস্ত্র পৃথিবীতে যদি ছড়িয়ে দিতে বলেছেন, যদি এই অস্ত্র ছড়িয়ে দেওয়া যায় তাহলে জগতের কল্যাণ হবে, বিশ্ব শান্তি বজায় থাকবে, বিশ্ব শান্তি বিরাজ করবে। কবি সেই ভালোবাসা নামক অস্ত্রের কামনা বারবার করেছেন। এই ভালোবাসা অস্ত্র সেই মারণাস্ত্রকেই যেন পরাজিত করবে, সেই মানুষের যে ক্রোধ, বিদ্বেষ, হিংসা সব কিছু এই ভালোবাসা নামক অস্ত্রটি বিলুপ্ত করে দেবে। এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করে, সে আধিপত্য বজায় রাখার জন্য, আধিপত্য দেখানোর জন্য এসব কিছু এই ভালোবাসা নামক অস্ত্রটি নিশ্চিহ্ন করে দেবে, প্রতিষ্ঠা করবে বিশ্ব শান্তি। কবি সেই ভালোবাসা নামক অস্ত্রের কামনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি অনেক ছোট কিন্তু খুব সুন্দর। তোমরা এই কবিতাটি আরও ভালো করে পড়বে। তো এখন আসো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিই। লেখো 1 নাম্বার, সেই অস্ত্র কবিতায় বর্ণিত নগরটির নাম কি? সেই অস্ত্র কবিতায় বর্ণিত নগরটির নাম কি? উত্তর কি হবে? ট্রয় নগরী। ট্রয় নগরী। ট্রয় নগরী কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? তুরস্কে। সেই অস্ত্র ব্যক্ত হলে কোথায় অগ্ন্যুৎপাত হবে না? সেই অস্ত্র ব্যক্ত হলে অগ্ন্যুৎপাত হবে না। পৃথিবীতে মানব বসতির বুকে অগ্ন্যুৎপাত হবে না। উত্তর দেখো, পৃথিবীতে মানব বসতির বুকে অগ্ন্যুৎপাত হবে না। চার নম্বর দেখো, সেই অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে কি ঝরবে না? সেই অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে
কি ঝরবে না? না। সেই অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। উত্তরটা হবে আগুন। এই জ্ঞানমূলক গুলো কিন্তু তোমরা ভালো মতো পড়বে। 5 নম্বর খেয়াল করো, কখন ফসলের মাঠে আগুন জ্বলবে না? কখন ফসলের মাঠে আগুন জ্বলবে না? ভালোবাসা নামক অস্ত্র উত্তোলিত হলে। উত্তর হবে ভালোবাসা নামক অস্ত্র উত্তোলিত হলে। উত্তোলিত হলে। 6 নম্বর খেয়াল করো, মুহূর্তের অগ্নুৎপাত লাখ লাখ মানুষকে কি করে দেয়? মুহূর্তের অগ্নুৎপাত লাখ লাখ মানুষকে কি করে দেয়? পঙ্গু করে দেয়, পঙ্গু বিকৃত করে দেয়। মুহূর্তের অগ্নুৎপাত লাখ লাখ মানুষকে পঙ্গু এবং বিকৃত করে দেয়। ভালোবাসা মানুষকে কি বাতলে দেয়? ভালোবাসা মানুষকে কি বাতলে দেয়? ভালোবাসা মানুষকে কি বাতলে দেয়? ভালোবাসা মানুষকে সব অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়। সব অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়। কবি কিসের প্রত্যাশী? কিসের প্রত্যাশী? কবি কিসের প্রত্যাশী? কবি ভালোবাসা নামক অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। কবি ভালোবাসা নামক অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। কবির প্রত্যাশিত অস্ত্র উত্তোলিত হলে পাখিরা কি করবে? কবির প্রত্যাশিত অস্ত্র উত্তোলিত হলে পাখিরা কি করবে? কবির প্রত্যাশিত অস্ত্র উত্তোলিত হলে
পাখিরা শান্তিতে নিরে ঘুমোবে। কবি আহসান হাবীব কত সালে 21শে পদকে ভূষিত হন? কবি আহসান হাবীব 1978 সালে 21শে পদকে ভূষিত হন। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক, যে কবি আহসান হাবীব কত সালে 21শে পদকে ভূষিত হন? 1978 সালে। এই কয়টাই তোমরা জ্ঞানমূলক পড়বে। এরপরে তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি, অনুধাবনমূলক প্রশ্ন 5টা দেব। তোমরা এগুলো লিখে নিতে পারো। যে 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, সভ্যতার সেই প্রতিশ্রুতি বলতে কি বোঝানো হয়েছে? সভ্যতার সেই প্রতিশ্রুতি বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও বলতে কি বোঝানো হয়েছে? কবির মতে পাখিরা কিভাবে শান্তিতে নিরে ঘুমাবে? খা খা করা গৃহস্থালী ফসলে ভরে উঠবে কিভাবে? কবি প্রত্যাশিত অস্ত্রকে অমোঘ অস্ত্র বলেছেন কেন? 5 নম্বর, কবি প্রত্যাশিত অস্ত্রকে অমোঘ অস্ত্র বলেছেন কেন? এই 5টা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা বাসায় ভালো মতো পড়বে। আর কবিতাটি অবশ্যই ভালো মতো পড়বে। কবিতাটির মূল ভাব, সেই যে মূল ভাব, কবিতায় কবির একমাত্র যে প্রত্যাশা ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় এই মানব সমাজে ফিরে পাওয়া, এটাই হলো মূল ভাব। কবির কাছে ভালোবাসা কেবল কোনো আবেগ কিংবা অনুভূতির দোতনা জাগায় না, তার বিশ্বাস এটি মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ দেখায়। তাই কবি বিশ্বের মানবকুলের কাছে এই ভালোবাসা ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন। মানুষ যদি অপর মানুষের হিংসা, লোভ, ঈর্ষা ইত্যাদি থেকে মুক্ত হয়, তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি। সেই যে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিষ বাষ্পকে যদি অপসারণ করতে হয়, তবে ভালোবাসা নামক অস্ত্রকে কবির কাছে ফিরিয়ে দিতে হবে। কবি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি যে এই অস্ত্রকে এই মানব সমাজে ফিরিয়ে দিতে হবে, তবেই ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। কবির মতো আরও বহু মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কবি জানেন হিংসা আর স্বার্থপরের করাল গ্রাস অনেকেই মানবিকতা শূন্য হয়ে পড়ে। আর তাই কবি মানবিকতার সেই বোধকে ফিরিয়ে দিতে চান, তথা মানব সমাজে ফিরিয়ে দিতে চান শান্তি। পৃথিবীতে ছড়িয়ে দিতে চান অফুরান ভালোবাসা। এই ভালোবাসা প্রতিষ্ঠিত হলেই কেবল হিংসা, দেশ বিদ্বেষ সমাজ থেকে দূরীভূত হবে। আধিপত্য বিস্তার থেকে মানুষ নিজেকে বিরত রাখবে, নিজ নিজ দেশে তারা শান্তিতে থাকবে। কবি সেই ভালোবাসা নামক অস্ত্রের কামনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি তোমরা বারবার পড়বে, কেননা এখান থেকে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে। তোমাদের হয়তো বলবে সেই অস্ত্রটা কি কোন অস্ত্র? এটা কি মারণাস্ত্র, মানুষকে মেরে ফেলার জন্য যে অস্ত্র? এটা কিন্তু সেই অস্ত্র না, এটা হলো ভালোবাসা নামক অস্ত্র। এই ভালোবাসা নামক অস্ত্রকে কবি ফিরিয়ে আনতে বলেছেন এই সমাজে, এই দেশে, এই মানবকুলে। তাহলেই কেবল শান্তি প্রতিষ্ঠা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। এর পরের ক্লাস অবশ্যই তোমরা দেখবে। আল্লাহ হাফেজ।